আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিক্টরি এডুকেশন চ্যানেলে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা রাশি এবং মাত্রা নিয়ে আলোচনা করব এবং এই আজকের ভিডিওটি দেখার পর থেকে তোমাদের রাশি এবং মাত্রা সম্পর্কে ইনশাল্লাহ একটা ডিটেলস ধারণা আসবে। তো চলো শুরু করা যাক। আসলে রাশিটা কী জিনিস? রাশি হচ্ছে আমরা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ভৌত জগৎ বলতে আমরা যে দুনিয়ার মধ্যে আছি এগুলোতে আমরা যা দেখতেছি পরিমাপ করা যায় এইগুলোকে বলা হয় হচ্ছে রাশি। পরিমাপ যদি না করা যায় সেগুলোকে কিন্তু কখনো রাশি বলা যাবে না। তো তোমরা খেয়াল করো, এখানে রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। এইখানে যে জিনিসগুলো আমরা দেখতেছি এগুলো সব কিছু পরিমাপ করা যায়, তাই এগুলো হচ্ছে রাশি। যেমন তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারো, তুমি চাইলে কাজের পরিমাণটা পরিমাপ করতে পারো, বলের পরিমাণটা পরিমাপ করতে পারো। কিন্তু তুমি যদি চাও তাহলে তুমি কোনো স্কেল দিয়ে স্নেহ, মায়া, মমতা এইগুলোকে কিন্তু কখনো তুমি পরিমাপ করতে পারবা না, কিন্তু এইগুলো আমাদের জীবনেরই অংশ। তাই এইগুলোকে আমরা চাইলেও রাশি বলতে পারতেছি না, আর যেগুলো এই যে পরিমাপ করে আমরা দেখাতে পারতেছি এগুলো হচ্ছে আমাদের রাশি। তো রাশিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি, এটাকে যৌগিক রাশিও বলা যায়। তো তোমরা খেয়াল করো, মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি পরিমাপের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তারাই হচ্ছে মৌলিক রাশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক রাশি হচ্ছে মোট 60টি, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে আমাদের এই 60টা রাশি আছে যারা মৌলিক রাশি, এরা অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না। তো এই রাশিগুলো আমি এখানে দেখিয়েছি, দেখো দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি, এরা অন্য কারো উপর নির্ভর করতে হয় না। আর লব্ধ রাশি হচ্ছে যারা একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত, অর্থাৎ যাদের পরিমাপ করার জন্য অবশ্যই মৌলিক রাশি লাগবে, তারা হচ্ছে লব্ধ রাশি। এইখানে দেখো আমি কয়েকটি উদাহরণস্বরূপ দিয়েছি, কাজ, ক্ষমতা, চাপ, বল, এগুলো আর কি। তো লব্ধ রাশির পরিমাণ আসলে অসংখ্য, যেহেতু এই 60টা মৌলিক রাশি নিয়ে অসংখ্য রাশি তৈরি করা যায়, এরা সব হচ্ছে লব্ধ রাশি। তো এরপরে এই রাশি আমরা শিখলাম। এরপরে আমরা দেখতেছি, দেখো এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে আমি দৈর্ঘ্যের পাশে এম লিখে রেখেছি, এল লিখে রেখেছি, এরকম প্রত্যেকটা রাশির সাথে কিন্তু কিছু না কিছু একটা লিখে রাখছি। দেখো পদার্থের পরিমাণের সাথে মোল রেখেছি, এম ও এল, এন লিখে রেখেছি। তো এই যে সামনের যে অংশটুকু দেখছো এম কিংবা কেজি, সেকেন্ড, এইগুলো হচ্ছে বলে একক। অর্থাৎ আমাদের যে রাশিগুলো আমরা ব্যবহার করতেছি এই রাশিগুলো এই এককে প্রকাশ করতে হবে। তুমি যদি বাজারে গিয়ে বলো যে আমাকে 10 কেজি পরিমাণ ডিম দেন, আপনাকে কিন্তু কেউ ডিম দিবে না। আপনি যদি বাজারে গিয়ে বলেন যে আমাকে 100 সেকেন্ড চাউল দেন, আপনাকে কিন্তু কেউ এই চালটা দিবে না বা ডাল দিবে না। অর্থাৎ এগুলো হচ্ছে পরিমাপ প্রকাশের একটা একক। আপনি বলতে পারেন যে আপনার সময় হচ্ছে 10 সেকেন্ড, আপনি বলতে পারেন আপনি হচ্ছে 5 কেজি ডাল নিয়ে আসলেন, এগুলো আপনি বলতে পারেন। এই যে এইগুলো হচ্ছে একক, অর্থাৎ যে জিনিসটা দিয়ে আমরা প্রকাশ করি সেগুলোকে বলা হচ্ছে একক। তো এখানে এই যে এককগুলো আমি লিখে দিয়েছি, আমাদের দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময় সেকেন্ড, বৈদ্যুতিক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রা হচ্ছে কেলভিন, পদার্থের পরিমাণ মোল, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি। আর এই পাশে যে আপনারা দেখতেছেন এই যে দৈর্ঘ্যকে এল দিয়ে লিখেছি, এম দিয়ে লিখেছি, টি দিয়ে লেখা আছে, এইগুলোকে বলা হয় মাত্রা। অর্থাৎ এইগুলো আমাদের প্রত্যেকটা যখন রাশি গঠিত হয় তখন এদের যে এই যে বিশেষ করে লব্ধ রাশিগুলো যে মৌলিক রাশিগুলো নিয়ে গঠিত হয় তাদের একটা মাত্রা থাকে, যে ওই রাশির মধ্যে, যেমন কাজের মধ্যে সময় কতবার আছে, সময় কত সংখ্যক আছে, বা কত গুণ আছে, এইগুলোকে বলা হচ্ছে মাত্রা। দেখেন কোনো একটি রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলো কোন পাওয়ার বা সূচকে আছে তাকে মাত্রা বলে। অর্থাৎ কোনো রাশির মধ্যে আমাদের সময় পাওয়ার হতে পারে 2, অর্থাৎ এই রাশির জন্য সময়ের মাত্রা হচ্ছে 2, এরকম। তো এই মাত্রাগুলোকে আমরা দৈর্ঘ্যের মাত্রাকে বড় হাতের এল দিয়ে লিখি, লেন্থ থেকে আসছে, ভরের মাত্রাকে এম দিয়ে লিখি, মাস থেকে আসছে, সময় মাত্রা টি দিয়ে লিখি, টাইম থেকে আসছে, এরকম আর কি। বৈদ্যুতিক প্রবাহকে বড় হাতের আই দিয়ে লেখা হয়, তাপমাত্রাকে থিটা দিয়ে লেখা হয়, এগুলো হচ্ছে আমাদের মাত্রা। আর এই পাশেরগুলো হচ্ছে আমাদের একক। তো দেখেন এখান থেকে আমাদের কি প্রশ্ন আসে, এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসে, যে যেমন ধরেন যে এই কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো, ক্ষমতা একটি লব্ধ রাশি প্রমাণ করো, ক্ষমতার মাত্রা সমীকরণ লিখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের হয়ে থাকে। তো আমরা একটা প্রশ্ন দিয়ে যদি এখন ক্লিয়ার করি তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে ব্যাপারটা। চলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো তোমরা খেয়াল করো,
পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। আমরা রাশি আর মাত্রার একটা কিন্তু ধারণা পেয়ে গেলাম। তো এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। এইখানে আমাদের প্রশ্নটা আসছে হচ্ছে ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করা। ক্ষমতার কথা বলছে। আমি কাজ দিয়ে দেখাতে পারতাম বা অন্য কিছু দিয়ে দেখাতে পারতাম, কিন্তু ক্ষমতার মধ্যে মোটামুটি বেশ কিছু রাশি আছে, এই জন্য আমি ক্ষমতা দিয়ে তোমাদের কিন্তু দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে করে নেবা। দেখো, ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। তো লব্ধ রাশির সংজ্ঞাটা থেকে আমরা কি দেখলাম, যে রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত। একাধিক কি মৌলিক রাশি নিয়ে গঠিত, তাকে বলা হচ্ছে লব্ধ রাশি। তো তোমাকে প্রশ্নে বলেই দিচ্ছে ক্ষমতা একটা লব্ধ রাশি, তার মানে ক্ষমতার মধ্যে যে মৌলিক রাশিগুলো আছে এইগুলো আমাকে ধাপে ধাপে বের করে নিয়ে আসতে হবে। এই যে দেখো, আমি এখানে বের করার চেষ্টা করেছি, তোমরা খেয়াল করো। এইভাবে ধাপে ধাপে তোমাদেরকে মৌলিক রাশিতে রূপান্তর করতে হবে। করার পরে তোমাকে বলতে হবে যে এই মৌলিক রাশি নিয়ে গঠিত, তাই এটা হচ্ছে লব্ধ রাশি। তো চলো আমরা একটু দেখে নিই। এই যে ক্ষমতার কথা বলা আছে, ক্ষমতার সময় আমরা জানি যে একক সময়ে যে কাজ করা হয় তাকে ক্ষমতা বলে। একক সময়ে যে কাজটা করা হয়, অর্থাৎ কাজকে আমরা সময় দিয়ে ভাগ দিলে তখন ক্ষমতাটা পাই। তো আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো, এখানে সময় কিন্তু মৌলিক রাশি, তাই এটাকে পরিবর্তন করার প্রয়োজন নাই। এবার কাজকে আমরা মৌলিক রাশিতে রূপান্তর করব। কি কি আছে আমরা জানি যে কাজ সমান সমান হচ্ছে বল গুণন সরণ। তো এখানে সরণ আবার মৌলিক রাশি, তাই সরণ ওইভাবে থাকবে। দেখো, এইবার বলকে আমরা পরবর্তী লাইনে ভাঙবো, ভর গুণন ত্বরণ। তোমরা খেয়াল করো যে ভর হচ্ছে মৌলিক রাশি, সরণের মৌলিক রাশি, কিন্তু মাঝখানে ত্বরণটা কিন্তু লব্ধ রাশি। তো এটাকে আমাদের ভেঙে মৌলিক রাশি করতে হবে। আমরা জানি ত্বরণ সমান হচ্ছে বেগ ভাগ সময়, আমরা পরবর্তী লাইনে করলাম। তো এটাকে যদি আমরা এই সমীকরণকে যদি নিচে নিয়ে আসি, তাহলে আমরা লক্ষ্য করব এই সময়টা কিন্তু নিচে চলে আসছে, অর্থাৎ এটা এখানে হচ্ছে হর ছিল, এটাই হরের সাথে গুণ হয়েছে, উপরটা লব নিচেরটা হর, এই যে গুণ হয়ে গেছে, এই রাশিটা চলে আসছে। এখন খেয়াল করো, এখানে ভর সরণ সময় এগুলো সব হচ্ছে মৌলিক রাশি, কিন্তু বেগটা হচ্ছে লব্ধ রাশি। আমরা জানি নির্দিষ্ট দিকে সরণের হারকে, সময়ের সাথে সরণের হারকে বেগ বলে, অর্থাৎ সরণকে সময়তে ভাগ দিলে আমরা বেগটা পেয়ে যাব। আমরা এখানে সরণকে সময়তে ভাগ দিলাম, বেগ সমান সমান লিখে ফেললাম। তো এইভাবে আমরা এইবার এটা যদি আমরা এই হরটা যদি হরের সাথে গুণ করে দেই, তাহলে আমরা উপরে পাচ্ছি ভর গুণন সরণ ভাগ হচ্ছে সময়। এই দুইটা সময় ছিল, এই সময়টা চলে আসলো, এই হচ্ছে তিনটার সময়। তো এখন দেখেন, এখানে কিন্তু আর কোনো লব্ধ রাশি নাই, সবগুলো মৌলিক রাশিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এইখানে যে ক্ষমতাটা যে ছিল, এই ক্ষমতাটা ভর সরণ এবং সময় এই তিনটে রাশি নিয়ে গঠিত। তো এখানে আমি সেটাই লিখে রাখছি, আমরা শেষে লিখে দিব যে একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত রাশিকে লব্ধ রাশি বলে। যেহেতু ক্ষমতা একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত, দেখলাম ভর সরণ সময়, তাই ক্ষমতা হচ্ছে একটা লব্ধ রাশি। একটু খেয়াল করেন, আমি এই যে নিচের যে লাইনটা, এই লাইনটা আমি এখানে কি করেছি, সবগুলো গুণ করে দিয়েছি। দেখেন, ভর একটা ছিল একবার লিখেছি, সরণ দুইবার আছে, মানে কি সরণের সূচক হয়ে যাবে 2, সময় আছে 3 বার নিচে, তাহলে সময়ের সূচক হয়ে যাবে 3। একটু খেয়াল করেন, এটাই হচ্ছে পাওয়ার। তো দেখেন, এখান থেকে আপনাকে যদি বলে যে ক্ষমতার মাত্রা সমীকরণ লিখো, কি সমীকরণ, মাত্রা সমীকরণ, তখন এই পর্যন্ত আসার পরে আপনাকে কি করতে হবে, এইখান থেকে আপনার মাত্রাটা বের করতে হবে। তো ক্ষমতাকে আমরা পি দিয়ে লিখি, ইংরেজি পাওয়ার মানে ক্ষমতা। এই যে ক্ষমতা লিখলাম, এখন দেখেন মাত্রা সমীকরণ বের করতে গেলে এই পর্যন্ত বের আমরা করতেই হবে। এরপর আমরা কি করব, এই মাত্রাগুলো বসাবো। ভর এখানে আছে একবার, ভরের মাত্রা আমরা এম দিয়ে লিখি। সরণ আছে হচ্ছে 2 বার, সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, তাই না, এটা একটা নির্দিষ্ট দিক আছে, তাই অর্থাৎ এখান থেকে এই দিকে গেল, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই কিন্তু একটা সরণ। তাহলে পরে এইটা হচ্ছে সরণ মানে হচ্ছে কি দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে লিখি। উপরে পাওয়ার আছে স্কোয়ার দিলাম, নিচে আমাদের কি আছে সময়কে আমরা কি দিয়ে লিখি, সময়ের মাত্রা হচ্ছে টি দিয়ে আমরা দেখলাম। উপরে আমাদের মাত্রা আছে কিউব, আমরা কিউব দিয়ে দিলাম। তো এইটাকে যদি আমরা আবারও ভাঙাই, তাহলে আমাদের আসবে এম এল স্কোয়ার, টি কিউবটা নিচে ভাগ অবস্থায় ছিল, এটা যখন উপরে চলে যাবে তখন আমাদের সূচকটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের মাত্রা সমীকরণ। আমরা মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করি। এই যে পাওয়ারকে তৃতীয় বন্ধনী দিলাম, এইখানে আমরা এই মাত্রাকে আমরা কি করলাম, তৃতীয় বন্ধনীর মধ্যে রাখলাম, অর্থাৎ এটা হলো আমাদের ক্ষমতার মাত্রা সমীকরণ। তাহলে খেয়াল করো, আমরা আজকের লেসনে রাশি সম্পর্কে জানলাম, মৌলিক রাশি লব্ধ রাশি জানলাম, কি কি ধরনের প্রশ্ন হয় সেগুলো তোমাদের দেখালাম। এখান থেকে আমরা মাত্রা সমীকরণটা বের করা শিখলাম। মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনীতে লিখতে হয়, আমরা এইটা শিখে ফেললাম। আমাদের আরও অনেক রাশি আছে, এই রাশিগুলো তোমরা একটু দেখে নিলে এখন দেখবা যে এই লেসনটা তোমাদের জন্য সহজ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
এবং আমি এখন থেকে এগুলো গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে যেগুলো আসার মতো এগুলো কিন্তু আমি এখন থেকে আপলোড করা শুরু করব। আপনারা চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।